consider the program to display 1 to n number without using loop or goto. Has include stdio.h, has include conio.h, then function void. Suppose name of the function is display. This is called prototype declaration or function declaration, and parameter is int, integer type. Now void main. Main is the always calling function. This is the integer number. Print /n, enter the number or limit, enter the limit. Scanf, scan the number from the keyboard, that is %d %n. Scanf %d %n. Now call the function, that is display n. Now stop the program, that is getch. Now the definition of the display function. Now the definition of the display function: void display int x. Suppose x is the formal parameter. If x greater than 0, then it will enter the body of the if, that is display x minus 1. It will decrement the next value, and function calling function means there is a recursion. এখানে একটা রিকারশন আছে, দেখতে পাচ্ছি x - 1 করার সময় এটা ঘুরবে বারবার। তারপর এখানে আমি প্রিন্ট করব, printf %d x, একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি, নাম্বারগুলো নিউ লাইন ফরম্যাটে ডিসপ্লে হবে x, and this is the end of the if, and this is the end of the void display. তো এই প্রোগ্রামটা তুমি যদি রান করাও তাহলে দেখতে পারবে কোনো রকম লুপ ইউজ করা নেই, কোনো রকমের গোটু ইউজ করা নেই, হোয়াইল লুপ, ফর লুপ, গোটু কোনো কিছু ইউজ করেনি, বাট এটা 1 থেকে 10 অবধি ডিসপ্লে হবে। কারণ তোমরা ভাবছো কীভাবে ডিসপ্লে হবে, দেখা যায় কীভাবে। সাপোজ এখানে আমি 5 নিলাম, তাহলে 5টা এখানে আসলো, 5 greater than 0, তাহলে 5টা কমে গিয়ে হলো 4, ডিসপ্লে 4 কল করলো। কিন্তু ডিসপ্লে 5 কল করলো কাকে? রিকারশন যখন ফাংশন কল করে। ফার্স্ট অফ অল আমি মেইন থেকে যদি ভাবি পুরো প্রোগ্রামটা, তো মেইন কল করলো কাকে? ডিসপ্লেকে, ডিসপ্লে 5কে, ডিসপ্লে 5 কল করলো ডিসপ্লে 4কে, ডিসপ্লে 4কে কল করলো, কারণ এটা 5 - 1 কল হলো। প্রিন্টএফটা এই ডিসপ্লে 5 এর আন্ডারে আছে, কারণ ডিসপ্লে 5 যখন আছে তার বডির মধ্যে এখানে প্রিন্টএফ আছে, প্রিন্টএফ %d x। কিন্তু এই প্রিন্টএফটা ডিসপ্লে হয়নি, কন্ট্রোলটা চলে এসছে 4 এর কাছে, 4 চলে এসছে, এর মধ্যে একটা প্রিন্টএফ আছে, প্রিন্টএফ %d, এটা 4 ডিসপ্লে করা উচিত, এখানে 5 ডিসপ্লে করা উচিত, আর ডিসপ্লে 4 কল করছে কাকে? ডিসপ্লে 3কে, রিকার্সিভলি কল হচ্ছে, 3 এর মধ্যে একটা প্রিন্ট 3 কল করা যাবে, বাট প্রিন্ট হচ্ছে না যেহেতু ফাংশনটাকে একে অপরে কল করে যাচ্ছে। 3 কল করছে 2কে, ডিসপ্লে 2কে, 2 কল করছে 1কে, ডিসপ্লে 2 কল করছে ডিসপ্লে 1কে, এবং ডিসপ্লে 1 যখনই হচ্ছে 1 ডিক্রিমেন্ট হয়ে 0 হয়ে যাচ্ছে, তো 1 greater than 0 অবধি হচ্ছে, যখন 0 হয়ে যাচ্ছে তখন এটা আর এলিমেন্ট হয়ে যাচ্ছে। তো এলিমেন্ট হওয়ার পর ফার্স্ট যখন ডিসপ্লের কাছে আসছে, আমরা জানি রিকারশন কাজ করে স্ট্যাক অর্ডারে, যখন পুশ হয় এক একটা ইনস্ট্রাকশন, তখন সবার টপে যে আছে সেটা ফার্স্ট এক্সিকিউট হয়। তো ফার্স্ট এক্সিকিউট ডিসপ্লে 1 এর প্রিন্টটা হবে, তাহলে 1 ডিসপ্লে হবে, তাহলে 1 পেয়ে যাবো, নিউ লাইন হয়ে যাবে। তারপর এই ডিসপ্লেটা হবে, 2 ডিসপ্লে হবে, কারণ এই যখন কন্ট্রোলটা একটার উপর একটা কল করে চলে গেছে ডিসপ্লে 1 অবধি, টপে আছে ডিসপ্লে 1 ফাংশন, ডিসপ্লে 1 এর মধ্যে যে প্রিন্টএফটা আছে সেটা প্লাস ডিসপ্লে স্টপ করে দেবে, গেট শেষ হয়ে যাবে। তো এইভাবে আমরা এক থেকে যে কোনো নাম্বার ডিসপ্লে করতে পারি, যে কোনো নাম্বার ডিসপ্লে করে উইদাউট ইউজিং লুপিং। ফার্স্ট অফ অল আমি যে কোনো নাম্বার নিলাম, ডিসপ্লেকে কল করালাম, ডিসপ্লের মধ্যে আমি একটা ইফ দিলাম, ইফটা যদি গ্রেটার দেন 0 থাকে তখনই ঢুকতে পারবে, কল করবে। সাপোজ 100 নিলাম, 100 ডিসপ্লেটা কল করলো, 99 ডিসপ্লেকে 99, 98, আলটিমেটলি 1 অফ দিকের ডিসপ্লে হলো, যে লাস্ট 1 যে পৌঁছালো তারপর তো আর ডিসপ্লে করার কিছু নেই, কারণ 1টার পরে আর এই লুপটার মধ্যে এই 1-এর পরে আর এই ফাংশনটা কল হচ্ছে না, কারণ 0তে টার্মিনেট হয়ে যাচ্ছে। তো যখনই 1 স্টপ হয়ে যাচ্ছে ডিসপ্লে কলিংটা, তো সেই প্রিন্টএফটা দিয়ে স্টার্ট হচ্ছে 1, সে আবার যখন এক্সিকিউট কমপ্লিট হয়েছে সে রিটার্ন করছে। নর্মালি যে কোনো ফাংশন যখন কল করে তার পরে ফাংশনটা যখন এক্সিকিউট করে, সেই ফাংশনে কাজ হয়ে যাওয়ার পর তার রিটার্ন ভ্যালুটা পরে কাছে যায়, সেটা পপ হয়ে যায় সবার উপরে। যদি ডিসপ্লে 1টা সবার উপরে উঠে গেছে, সবার নিচে ছিল ডিসপ্লে 100, তারপরে 900, এইভাবে করে করে আলটিমেট টপে আছে ডিসপ্লে 1। ডিসপ্লে 1 এর যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে, প্রিন্ট করাবে, তখন কন্ট্রোলটা চলে যাবে ডিসপ্লে 2 এর কাছে। এইভাবে আলটিমেটলি
পুরো কাজটা হতে থাকবে। তো ফাইনালি আমি রিভার্স অর্ডারে যেটা আমি ভেবেছিলাম 100 নিয়েছিলাম, আমি 1 থেকে 100 অব্দি ডিসপ্লে করে নেবো। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ প্রিন্টিং 1 to any number without using loop or go-to statement, without using loop or go-to statement. Thank you very much for watching this video. Share and subscribe the channel. Thank you very much.